আপনার যদি আমার মতো আকাশে ওড়ার শখ থেকে থাকে তাহলে আমি অবশ্যই বলবো আপনাকে নেপালে যাওয়ার জন্য। কেননা আমরা বাংলাদেশে কক্সবাজারে যে প্যারাসেলিংটা করে থাকি তার সাথে এটার ডিফারেন্স অনেক বেশি। তাই আমার মনে হয় যে আপনার অবশ্যই যদি সম্ভব হয় নেপালে প্যারাগ্লাইডিংটা করা উচিত। আজকের এই ভিডিওটাতে আমি আপনাকে সম্পূর্ণ ডিটেলসে বলবো যে প্যারাগ্লাইডিং আপনি যদি নেপালে করতে চান সেক্ষেত্রে আপনার কীরকম খরচ লাগবে, আপনি কিভাবে যাবেন এবং এটার ভালো এবং মন্দ দিক। প্যারাগ্লাইডিং করার জন্য আপনাকে অবশ্যই পোখারা আসতে হবে। পোখারা বেস্ট প্লেস ফর প্যারাগ্লাইডিং ইন নেপাল। আপনাকে কাঠমান্ডু থেকে পোখারা আসতে হলে বাই বাস কিংবা বাই ট্যাক্সিতে আসতে হবে, কারণ বাই এয়ারে আসার অপশন নেই। একটা ডোমেস্টিক ফ্লাইট আছে ওদের, কিন্তু সেটার কস্ট অনেক বেশি, প্রায় 24 থেকে 25,000। সেই জন্য আমি সাজেস্ট করব আপনারা যদি 3-4 জনের টিম থাকেন তাহলে আপনারা একটা ট্যাক্সি বুক করতে পারেন ইনড্রাইভ ইউজ করে। ইনড্রাইভটা হচ্ছে উবারের মতো একটা অ্যাপস, যেটা নেপালে একটা জনপ্রিয় অ্যাপস। সো আপনারা সেই অ্যাপসটা ইউজ করে আপনারা হচ্ছে পোখারার একটা টিপ বুক করতে পারেন। অন এভারেজ 7 থেকে 8,500 টাকার মতো খরচ হবে। আমরা ইনড্রাইভ থেকে বুক করেছিলাম, আমাদের 8,000 টাকার মতো পড়েছিল, আমরা 3 জন ছিলাম। তাই আমার সাজেশন থাকবে আপনি যদি কাঠমান্ডু থেকে পোখারার সৌন্দর্য দেখতে আসতে চান তাহলে আপনারা সকালের টাইমে বুক করেন ইনড্রাইভটা। সকাল 10টার দিক ইনড্রাইভ থেকে যদি আপনি ট্যাক্সি বুক করেন সেক্ষেত্রে আপনার পোখারা পৌঁছাতে বিকাল 5টা থেকে 6টা এই রকম সময় হতে পারে। এবং আমার মনে হয় সকালবেলার ট্রাভেলটাই বেস্ট, কারণ আপনি যখন কাঠমান্ডু থেকে পোখারা আসবেন পোখারার সৌন্দর্য দেখতে আসতে পারবেন এবং চাইলে আপনি মাঝখানে বিরতি দিতে পারেন, লোকাল ফুড ট্রাই করতে পারেন এবং আরও অ্যাক্টিভিটি আছে চাইলে সেগুলোও করতে পারেন। আর আপনার এটা যদি বাজেট ট্রিপ হয়ে থাকে তাহলে আপনি এসি বাস বুক করতে পারেন, যেটা 1200 থেকে 1400 রুপির মতো নিতে পারে এবং সময় অলমোস্ট 6 থেকে 7 ঘন্টাই লাগে। তবে আমি সাজেস্ট করব যদি সম্ভব হয় আপনারা ট্যাক্সি বুক করবেন, এতে আপনারা পোখারার সৌন্দর্যটা দেখতে আসতে পারবেন। পোখারা আসতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, তবে আমরা booking.com থেকে আগে একটি হোটেল বুক করে নিয়েছিলাম এবং আমাদের হোটেলটা ছিল পোখারার সবচেয়ে সুন্দর যে লেক ফিউয়া লেকের পাশে। আমার সাজেশন থাকবে আপনারা যদি পোখারাতে স্টে করেন তাহলে অবশ্যই আপনাদের হোটেলটা পোখারা যেই সবচেয়ে সুন্দর লেক ফিউয়া লেক সেই ফিউয়া লেকের আশেপাশে যেন হয়। আপনাদের বাজেট 1,000 থেকে 1500 টাকার ভিতরে যদি হয় তাহলে আপনারা খুব সুন্দর একটি হোটেল পেয়ে যাবেন। আমরা যে হোটেলটিতে উঠেছিলাম সেখান থেকে পোখারা লেকটা খুব সুন্দর দেখা যায়। আমি ডিসক্রিপশনে সেই হোটেলের নাম এবং ফোন নাম্বার দিয়ে দিব, আপনারা চাইলে সেই হোটেলটাতে স্টে করতে পারেন। আমরা ট্রিপল বেডের একটা রুমে ছিলাম, যেটা আমাদের 1100 টাকার মতো খরচ এসেছিল বাংলা টাকায়। কাঠমান্ডু থেকে পোখারা আসলেন, পোখারা এসে হোটেল বুকিং করলেন, হোটেলে স্টে করলেন। এখন পালা হচ্ছে প্যারাগ্লাইডিংয়ের জন্য বুকিং করা। অবশ্যই মনে রাখবেন প্যারাগ্লাইডিং যেদিন করবেন তার আগের দিন আপনাকে মাস্ট বি বুকিং করতে হবে। তো প্যারাগ্লাইডিং বুকিং করার জন্য আপনার কাছে 2টা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে আপনি প্যারাগ্লাইডিং ইন পোখারা লিখে গুগলে সার্চ করতে পারেন, আপনি অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন যেখানে আপনার প্যারাগ্লাইডিং বুকিং করতে পারেন, কিংবা আপনি হোটেলে হেল্প নিতে পারেন। আমরা হোটেলে হেল্প নিয়েছিলাম, কারণ পোখারা যাওয়ার পর আমাদের আসলে প্ল্যান হয় আমরা প্যারাগ্লাইডিং করব। আগে প্ল্যান ছিল না আমরা প্যারাগ্লাইডিং করব, তো আমাদের মেন প্ল্যান ছিল আমরা ফিউয়া লেকে ঘুরবো এবং বানজি জাম্পিং করব। সো আসলে প্যারাগ্লাইডিং করার কোনো প্ল্যান ছিল না। তারপর আমাদের প্ল্যান হলো যে আমরা প্যারাগ্লাইডিং করব। সো সেই জন্য আমরা নিচে রিসেপশনে যাওয়ার পর ওদের সাথে কথা বলার পর ওরা 8,500 টাকায় চায় এবং বলে যে আসলে এটা গভর্নমেন্ট ফি, এখানে আমাদের কিছু করার নেই। তো আমরা অনেক জোরাজোরি করলাম যে ঠিক আছে, আমরা যেহেতু 3 জন যাব, আপনারা যদি কিছু ডিসকাউন্ট দেন তাহলে আমাদের জন্য ভালো হয়। তারপর তারা আমাদেরকে 500 টাকা করে ডিসকাউন্ট দিল, 1500 টাকা। তো আমাদের 3 জনের টোটাল 24,000 টাকার মতো এসেছে, মানে তাদের দেশে 24,000 রুপি, বাংলা টাকা না। তো 24,000 রুপি অলমোস্ট বাংলা টাকায় 23,900 সামথিং হবে। তো যাই হোক, আমরা তারপর বুকিং করি 50% অ্যাডভান্স টাকা দিয়ে। 8,000-এর মধ্যে ইনক্লুড থাকবে আপনাদের হোটেল থেকে সকালবেলা পিক করে প্যারাগ্লাইডিংয়ের লোকেশনে নিয়ে যাবে এবং সেখানে গিয়ে আপনাদের ছবি এবং ভিডিও তারা তুলে দিবে এবং যা হচ্ছে GoPro দিয়ে তোলা হবে, তাই কোয়ালিটি নিয়ে আপনাদের কোনো দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। এবং যখন আপনার প্যারাগ্লাইডিং শেষ হয়ে যাবে আপনাদের
ফিউয়া লেকের পাশ থেকে আপনাদেরকে আপনাদের হোটেল পর্যন্ত তাদের গাড়ি দিয়ে তারা ড্রপ করে দিয়ে যাবে। পরদিন সকাল 9টার দিক আমাদেরকে পিক করার জন্য গাড়ি চলে আসে। আমরা 3 জন সেই গাড়িতে চড়ে প্রায় 2600 ফুট উপরে পাহাড়ের চূড়ায় পৌঁছে যাই, যেখান থেকে মূলত আমাদের প্যারাগ্লাইডিংয়ে অ্যাডভেঞ্চার শুরু হবে। আপনি যখন 2600 ফিট উপরে উঠতে থাকবেন পাহাড়ের নিচ থেকে একদম পাহাড়ের চূড়ায়, সেই এক রকমের রোমাঞ্চকর একটা অনুভূতি আপনার হবে। কারণ রাস্তাগুলো এত খাড়া রাস্তা, আপনি আসলে মনে হবে যে এই মনে হয় গাড়ির ইঞ্জিন স্টপ হয়ে যাচ্ছে, এই মনে হয় আমরা নিচে পড়ে যাব। সো এরকম একটা ভয়ানক অনুভূতি আপনার হবে আপনি যখন গাড়িতে চড়ে 2600 ফিট উপরে পাহাড়ের চূড়ায় উঠবেন। গাড়ি থেকে নামার পর আমাদের গাইড, আমাদের যে পাইলট, ওনার কাছে নিয়ে যায়। নিয়ে গিয়ে আমাদেরকে সব কিছু ইনস্ট্রাকশন দেয় কী করতে হবে না করতে হবে। অনেকেই জানতে চায় যে আসলে প্রথমবার প্যারাগ্লাইডিং করতে কীরকম অনুভূতি হয়। এই অনুভূতিটা আসলে মানে ভিডিওতে ভয়েসের দিয়ে আসলে বোঝানো সম্ভব না। আপনি যতক্ষণ না পর্যন্ত এই অনুভূতিটা নিজে ফিল করবেন। তবে শুরুতে একটু ভয় হয়, কারণ 2600 ফিট উপর থেকে যখন আপনি লাফ দিবেন এবং আপনার কাছে কোনো কন্ট্রোল থাকবে না, কন্ট্রোল থাকবে আপনার পাইলটের কাছে। আপনার পাইলট যদি কোনো ভুল করে সেক্ষেত্রে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। সেজন্য আমার পরামর্শ থাকবে, আপনারা যে পাইলটের মাধ্যমে আপনারা ড্রাইভ দিবেন সেই পাইলট অবশ্যই যেন অভিজ্ঞতা সম্পন্ন হয়। আমি যে পাইলটের মাধ্যমে ফ্লাই করেছি উনি প্রায় 13 বছর যাবৎ পোখরাতে প্যারাগ্লাইডিং করে এই এরিয়াতে। আমার আরেকটি পরামর্শ থাকবে, আপনি যে পাইলটের মাধ্যমে ড্রাইভ দিবেন আপনি ড্রাইভ দেওয়ার আগে তার সাথে একটু কমফোর্ট হয়ে নেবেন কথাবার্তা বলে। ওনারা ইংরেজি এবং হিন্দি দুইটাই খুব ভালো বোঝে। আপনি যেই ল্যাঙ্গুয়েজে কমফোর্ট সেই ল্যাঙ্গুয়েজে ওনার সাথে একটু কমফোর্ট হয়ে নেবেন, তাহলে আপনি যখন ফ্লাই করবেন সেই সময় আপনার অনেক হেল্প হবে। আমাদের প্যারাগ্লাইডিংটা ছিল বেসিক প্যারাগ্লাইডিং, যেহেতু আমরা ফার্স্ট টাইম। আপনারা যদি আগে প্যারাগ্লাইডিং করে থাকেন তাহলে আপনারা অ্যাডভান্স প্যারাগ্লাইডিংয়ের যে প্যাকেজটা সেটা নিতে পারেন। আমাদের প্যাকেজটা ছিল 8000 টাকা, আর অ্যাডভান্সটা 12000 টাকার মতো লাগবে, যেটাতে অনেক রকমের রোলিং থাকবে। তবে আমার কাছে ওটা আসলে খুব রিস্কি মনে হয়েছে প্রথমবার জন্য, হয়তো নেক্সট টাইম সেটা ট্রাই করব। সেজন্য আমরা আসলে 8000 টাকা প্যাকেজটাই নেই। আমাদের 8000 টাকার প্যাকেজে 20 থেকে 30 মিনিটের মতো তারা ফ্লাই করায়। আমাদের ফ্লাইং টাইম ছিল 22 মিনিট সামথিং, এবং এই সময়ের মধ্যে আমরা পাহাড়ের সৌন্দর্য এবং আকাশ থেকে ফিউয়া লেকের সৌন্দর্য, এই জিনিসগুলো আমরা অনুভব করি। আমার অনেক দিনই ইচ্ছা ছিল প্যারাগ্লাইডিং করার। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আমাকে প্যারাগ্লাইডিং করার সুযোগ উনি করে দিয়েছেন এবং নিরাপদে প্যারাগ্লাইডিংটি আমি সম্পন্ন করতে পেরেছি। তো আপনাদেরও যদি ইচ্ছা থাকে পাখির মতো আকাশে ওড়ার, তাহলে অবশ্যই আমি বলবো আপনারা এটাকে ট্রাই করেন। 8000 টাকা ওর্থ ইট। সো এই ভিডিওতে আমি মোটামুটি সব কিছুই কভার করার চেষ্টা করেছি প্যারাগ্লাইডিং রিলেটেড নেপালের। তারপরেও যদি আপনাদের মনে হয় যে আমি কোনো কিছু মিস করে গিয়েছি তাহলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়ার। আর নেপাল ভ্রমণের A to Z ভিডিও আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। সেখানে আমি বাংলাদেশ থেকে নেপালে ফ্লাই করা, হোটেল বুকিং, থাকা খাওয়ার খরচ এবং আনুষঙ্গিক যে জিনিসগুলো আমার মনে হয়েছে আপনাদের সাথে শেয়ার করা উচিত সেই জিনিসগুলো আমি শেয়ার করেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করতে পারেন, আর কোনো পরামর্শ থাকলে কমেন্ট করতে পারেন, এবং আপনার কোনো বন্ধু যদি নেপালে প্যারাগ্লাইডিং করতে চায় তাকে ভিডিওটি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।